তেমন দু চারজন ভণ্ডামি যারা সাজে তারা আল্লাহর ওলি নয়, তারা পীরও নয়। যারা ভণ্ডামি করে তারা পীর নয়, পীরের মুখোশ ধরে। তারা ওলি নয়, ওলির লেবাস ধরে। তারা আলেম নয়, আলেমের লেবাস ধরে। তারা জালেম। কিন্তু ম্যাক্সিমাম খিদমতটা আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে হয়েছে। জোরে বলুন। এবারে নাম আলাদা হতে পারে, তরিকা আলাদা হতে পারে, কিন্তু তারা সুফি, তারা দরবেশ, তারা আল্লাহর হাক্কানি ওলি, পীর, মাশায়েখ। তরিকা আলাদা হতে পারে। কেউ কাদেরিয়া তরিকার ওলি, কেউ চিশতিয়া তরিকার ওলি, কেউ নকশবন্দিয়া তরিকার ওলি, কেউ মুজাদ্দিদিয়া তরিকার ওলি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ যেমন মাযহাবের দিক থেকে হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, এই রকম হতে পারে, কিন্তু সবাই গোড়াটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ডালপালা আলাদা হতে পারে, জড়টা গোড়াটা একই। জোরে বলুন। আপনাকে আমাকে তাদের মতো হতে হবে, তাদের দেখানো রাস্তায় যদি চলতে পারি, ওনাদেরও যেমন আল্লাহ পাক तमाम দুনিয়ার মুসলমানদের অন্তরে অন্তরে ওনাদের জন্য মহব্বত, ভালোবাসা জায়গা রেখে দিয়েছে, আপনার আমার জন্যও জায়গা থাকে। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য বুদ্ধি গোটা মখলুকাতকে ভাগ করে দিয়েছেন। কতটা ইলম? ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিনরা বলছেন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম বড় বড় মহাসাগরের মধ্যে যদি একটা সূঁচ নামানো হয় বা একটা ছোট্ট পাখি যদি তার ঠোঁটটা ওই বড় বড় মহাসাগর, আপনি আমি তো দীঘা যায়, হিজলি যায়, এটা তো সাগর, তারপরে উপসাগরটা মহাসাগর, মহাসাগর পানিতে যদি একটু ঠোঁট ডোবায় বা ছুঁচ ডোবানো হয়, তার পিছনে যে ছিদ্রটা আছে পানি উঠবে যতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম সামান্য জ্ঞান মখলুকাতকে ভাগ করে দিয়েছেন। সেই জ্ঞানের ঠেলায় মানুষ রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে, সেই জ্ঞানের ঠেলায় মানুষ এখানে কম্পিউটারে উপরে চন্দ্রযান, মহাকাশযানকে কন্ট্রোল করছে, সেই জ্ঞানের ঠেলায় মানুষ মোবাইল আবিষ্কার করছে, এখানে বসে আমেরিকা চলে যাচ্ছি, সৌদি আরব চলে যাচ্ছি, সব জায়গা চলে যাচ্ছি। সেই জ্ঞানের ঠেলায় মানুষ যদি গুগল ম্যাপ তৈরি করে গোটা পৃথিবীর ম্যাপটা আপনার আমার 10,000, 15,000, 20,000 এর মোবাইলে দিয়ে দিতে পারে, আমার সেই আল্লাহর দেওয়া জ্ঞানে মানুষ যদি এটা তৈরি করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুদরতি ক্ষমতায় সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, तमाम কুল কায়নাতের নবী, মখলুকাতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের নবীদের রাসূলদের মুজিজা একটা আশ্চর্যজনক ক্ষমতা দেয়া হয়। বিশ্ব নবীর মুজিজাতে খাজা মঈনুদ্দিন চিশতিকে অবশ্যই হিন্দুস্তানের ম্যাপটা আমার আল্লাহর দেওয়া ক্ষমতায়, ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়ার কেউ নয়, কিন্তু মালিক ইচ্ছা করলে যাকে ইচ্ছা দান করতে পারেন। জোরে বলুন। দিতেই পারেন। ম্যাপের কথা বললাম, ম্যাপ নিয়ে এলেন হিন্দুস্তানের জমিনে, মেহনত করলেন, দ্বীন ইসলামের প্রচার প্রসার করলেন। রিওয়ায়েতে এসেছে খাজা বাবার মেহনতের বদৌলতে সরাসরি 90 লক্ষ মুসলমান খাজা বাবার মেহনতে, বিশ্ব নবীর আদর্শে, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছিল। জোরে বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় সৌভাগ্যবান করেছেন, বিশ্ব নবী উম্মত করে পাঠিয়েছে। ঈমানদার তো অনেকেই হয়েছে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সবার উম্মতেরাই যারা সেই নবীর আমলে, সেই নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের উপরে নাজিল হওয়া আল্লাহ পাকের শরীয়তের হুকুম যারা মেনেছেন, তারাই ঈমানদার। কিন্তু সব ঈমানদারের মাঝখান থেকে আপনি আমি হলাম সর্বশ্রেষ্ঠ ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা মানে উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মত যারা আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু দুনিয়াতে আমাদের অবস্থা কি এখন বর্তমানে? সর্বশ্রেষ্ঠ না সবচেয়ে নিকৃষ্ট, মানে দুনিয়ার হিসাবে। কারণ এটা আমরা বানিয়ে ফেলেছি, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা রাখতে পারিনি। আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ ঈমানদার বানিয়ে পাঠিয়েছেন, মুসলমান করে পাঠিয়েছেন, সর্বোপরি ঈমানদারদের মধ্য থেকেও সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। কারণ আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আপনি আমিও সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আপনার আমার চলাফেরা ওঠা বসা আপনার আমার জীবন যাপনের কারণে আপনি আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দিয়েছেন, রাসূলের ওসিলায় আপনি আমি পেয়েছি, কিন্তু আমরা সেই নিয়ামতের কদর করতে পারিনি, যত্ন করতে পারিনি বলে দুনিয়ার বুকে আপনাকে আমাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হচ্ছে, হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, জালিল খার হতে হচ্ছে, আপনাকে আমাকে মাটিতে মিশে যেতে হচ্ছে। আপনার আমার জায়গা উপরে, আর আপনার আমার দুনিয়ার হিসাব আপনার আমার জায়গাটা নিচে হয়ে যাচ্ছে, কারণ আপনি আমি সর্বশ্রেষ্ঠ ঈমানদার, আল্লাহর হুকুমে ঈমানদার, রাসূলের খাতিরে ঈমানদার, কিন্তু আপনার আমার চলাফেরাটা সেরকম না। আজকে এই নাই কদিন পানি হয়েছে রিসেন্ট, এর আগে হাহুতাশ হয়েছে, মসজিদে দোয়া হচ্ছে, জুম্মার দিনে দোয়া হচ্ছে, মসজিদে প্রত্যেক ওয়াক্তে দোয়া হচ্ছে, মাদ্রাসায় দোয়া হচ্ছে, সবাই দোয়া চাইছি, বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির প্রার্থনার নামাজ হয়েছে, দোয়া হয়েছে, হ্যাঁ বিভিন্ন ভাবে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, আল্লাহ তবু পানি দেয়নি। অথচ এই সময় না চাইতেই পানি হওয়ার কথা। বৈশাখ মাসের শেষের দিক থেকে জ্যৈষ্ঠ মাস, কাল বৈশাখী, তারপরে আষাঢ় শ্রাবণ বর্ষা, আমাদের এখানে সিজন হিসাবে, কিন্তু হয়নি। মরুভূমির মতো গরম লু হাওয়া 43, 44, 45, আবার কিছু কিছু জায়গায় 47 ডিগ্রি পর্যন্ত। আর যেখানে মরুভূমি এলাকা, দুবাই, আরব কান্ট্রি, সেখানে বন্যা। এখন তো সব হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, মানে সব দেখেছেন ভিডিওগুলো। দুবাই এমন বন্যা হয়েছে, মেন রাস্তার উপরে গাড়িগুলো নৌকোর মতো ভাসছে। যেখানে পানি হলে মরুভূমি এলাকা, বালি এত গরম উত্তপ্ত হয়ে থাকে, অল্প অল্প পানি হয়, সেই পানি সঙ্গে সঙ্গে বালিতেই টেনে নেয়। সেখানে বন্যা হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, মানে যেটা আমরা শিল বলি, শিল পানি, শিলাবৃষ্টি, বরফ পড়েছে। মদিনা শরীফেও প্রচন্ড বৃষ্টি হয়েছে এবছর, সবচেয়ে বেশি রেকর্ড। আর আপনার আমার এলাকায় মরুভূমি, এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জমিনে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা শুরু হয়, তার বিনিময়ে আল্লাহ পাকের আযাব, গজব হয় দুনিয়াবি কিছু, সেগুলো মানুষের নিজেদের কর্মের ফল, আপনার আমার কর্মের ফল। আজকে আপনার আমার নিজেদের এলাকার দিকে তাকিয়ে দেখেন, আমরা তো নামে তো মুসলমান, নাম তো আমাদের খুব সুন্দর, আপনি আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহর ওলি মাহবুব বান্দাদের সুহবতের, মুহাব্বতের মুরিদান, তাদের ভালোবাসার হাক্কানি আলেম ওলামাদের খিদমত আমরা পেয়েছি, তাদের সুহবত পেয়েছি। গ্রামে গ্রামে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, এতিমখানা, জলসা, ওয়াজ, মাহফিল, কিতাব পত্র, কোনো অসুবিধা নেই, সব ইসলামের প্রচার প্রসার চলছে। তারপরও আমাদের সেই একই অবস্থা। वही आलू का तरकारी जो काल भी था आज भी है। মাদ্রাসায় যারা পড়েছে তারা জানে, ওই আলু আর ডালের ঘন্ট 5 বছর আগেও আমার সিনিয়র যে পড়েছিল যা খেয়েছে, আর আমিও সেই একই খাচ্ছি। वही आलू का तरकारी जो काल भी था आज भी है। মানে এটা একটা হাসির ছলে আমাদের মাদ্রাসা লেভেলে কথাটা বলা হয়, যে কি রে কি তরকারি হয়েছে, বলছে একজন সিনিয়র, তার পড়াশোনা শেষ হয়ে গেছে, সে গেছে খোঁজ নিতে মাদ্রাসার হাল হকিকত কি। আমি তো আগে পড়েছিলাম, এখন যে ভাইয়েরা পড়ছে কি অবস্থা দেখি। তো বলছে ভাই কি আজকে রান্না কি হয়েছে, বলছে वही आलू का तरकारी जो काल भी था आज भी है, কাল भी रहेगा, মানে এর পরেও থাকবে। কারণ কিছু করার নেই, মাদ্রাসাগুলো মেঙে পেতে চেয়ে চলে, ওস্তাদদের বেতন আছে, মাদ্রাসার বিল্ডিং আছে, কারেন্ট খরচা আছে, সব আছে। তার মাঝখান থেকে মাদ্রাসার ছেলেরা বেশিরভাগই ফ্রি খায়, তার মাঝখান থেকে খাওয়াতে হয়, কি আর দিবে বেচারে। মাঝে সাঝে একটু গোষ্ঠ হয়, দাওয়াত পত্র কেউ ধনী ব্যক্তিরা করলে সেখানে একটু হয়, তো সেখানে মজবুরিতে হয়। কিন্তু আপনার আমার কি অবস্থা, সে একই রয়ে গেছে, যেই গলুকে সেই গলু। কিন্তু আপনার আমার অভাব নাই, ওটা অভাবে হয়, আপনার আমার স্বভাবে হচ্ছে। মাদ্রাসার অভাব নেই, মসজিদের অভাব নেই, মুসল্লির অভাব নেই, ওয়াজ মাহফিলের অভাব নেই। আপনি বাড়িতে বসে বসে মোবাইলে সব পেয়ে যাবেন, কিতাবপত্র বেরিয়ে গেছে, ইসলামের প্রচার প্রসার মেহনতের কোনো কমতি নেই। কিন্তু আপনার আমার মেহনতের কমতি। এত কষ্ট করে নামাজ পড়বো, তারাবি রোজা রেখেছি অনেক কষ্টে, আবার নামাজ পড়তে যাব অনেক কষ্টে, রোজা রেখেছি আবার 1 ঘন্টা ধরে খতম তারাবি পড়বো। সূরা হলেও না একটু শর্টকাটে হতো, তাড়াতাড়ি চলে যেতাম। আবার হয় 10 মিনিট যদি কোনো ভাবে বেশি লেগে যায়, পরের দিন ইমাম সাহেব বলে এত গরমে একটু টানতে পারেননি, এরকম হয়তো নাকি।
আমি বলছি কষ্ট পাবেন না, বলার উদ্দেশ্য আমাদের ইখলাস কত দূরে চলে গেছে, মনের আন্তরিকতা খুলুসিয়াত যেটাতে আমার আল্লাহ খুশি হবে সেটা কত দূরে চলে গেছে। এই জলসার মাহফিল বলেন এত সুন্দর করে খরচা করা হয়েছে, কিছু মানুষ ভাবছে তাই তো ওখানে গেলেও তো শুনতে পাবো, ওখানে গেলে আবার উঠতে পারবো না, বক্তার সামনে উঠতে একটু কেমন লাগবে, আশেপাশের লোক থাকবে, দূর থেকে মাইকের আওয়াজ পাচ্ছি তো একটু শুনে নিই না, বাড়িতে শুয়ে শুয়ে আরাম করে একদিক থেকে মোবাইল ঘাটা হবে, গল্প হবে, মাঝে মাঝে একটু কানে লাগলে শুনবো, বা ভালো বক্তা পছন্দের বক্তা যখন আসবে তখন যাবো, এখন শুনে নি, মানে মনের নিয়তের ঘাটতি কেমন, হেদায়েত হবে কি করে? আমাদের মনের নিয়ত, গোড়ায় গন্ডগোল বলে না, গোড়াতেই গন্ডগোল হয়ে যায়, কিন্তু নিয়ত যদি না ঠিক থাকে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজের পরিণতি তার মানদণ্ড নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত গুণে বরকত, নিয়তের উপর ফয়সালা। আমরা বলি নিয়ত যদি সঠিক থাকে তাহলে আপনার আমার জন্য সেই কাজ, যেই কাজের জন্য ভালো নিয়ত করবেন সেই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো পরিণতি দান করবেন। যদি নিয়ত না ঠিক থাকে তাহলে কিছুই হবে না। মুসলমানদের নিয়ত কি রকম হয়েছে? রুজি রোজগার করব, হালাল হারাম বাজ বিচারের দরকার নেই, যেমন তেমন করে চলবো, দুনিয়ায় আমাকে বড় হতে হবে, কম্পিটিশন, এই যে নিয়তটা এসে গেছে, ইখলাস উঠে যাচ্ছে মন থেকে, যে আমি আল্লাহর জন্য করব, আমি নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষ আমাকে মুসল্লি বলবে না, আমি দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য না, মানুষ আমাকে বড় বলবে। এই যে নিয়তগুলো, এই হজ করতে যাচ্ছে কত খরচা করে, অনেক মানুষ, অধিকাংশ মানুষ নিয়ত করে যাচ্ছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করব, রাসূলের রওজা শরীফ জিয়ারত করব, হজের হুকুম আহকাম পালন করব, ফিরে আসব। আবার কিছু কিছু মানুষ যায়, সেখানে গিয়ে দেখবেন সেলফি এত হিড়িক চলে, কাবা শরীফকে সামনে রেখে সেলফি, মদিনা শরীফকে সামনে রেখে সেলফি, মিনা মুজদালিফায় সেলফি। রাগ করছেন নাকি? আরাফার ময়দানে বসে রয়েছে, সেলফি, ভিডিও কল হচ্ছে, লোক দেখানো চলছে, শয়তানকে কাকড় ছুড়ছে। আরে তখন তো নিয়ত থাকবে, আল্লাহর দিকে মনটা রুজু হয়ে যাবে, শয়তানের উপরে রাগ বেরিয়ে যাবে, মনের রাগ নিয়ে শয়তানকে কাকড় ছুড়বে, তখনও দেখবেন ভিডিও চলছে। কি হচ্ছে না হয় না? তার নিয়ত কি বুঝতে পারছেন সেখানে গিয়েও? অথচ নিয়ত যদি ঠিক থাকে, কেউ রাগ করবেন, আমি সবাইকে বলছি না, অনেক হাজী সাহেব আছেন, কেউ ফরজ হজে যায়, কেউ উমরা হজে যায়, তো সেখানে গিয়ে যদি অরিজিনাল নিয়তে কেউ যায়, সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে, তার নিজের ঘর বাড়ি ভুলে যাবে। কাবা শরীফ সামনে দেখলে, নবী পাকের রওজা শরীফ সামনে দেখলে, মক্কা শরীফ, মদিনা শরীফ, হারামাইন শরীফাইনে গেলে সেখানে দুনিয়া ভুলে যাবে। নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যাবে। আপনি আমি নামাজে দাঁড়ালে যে কথাগুলো আগে মনে পড়ছিল না সেগুলো আগে মনে পড়ে, নামাজের আগে যেগুলো মনে পড়ছিল না ভুলে গেছিলাম, আপনি আমি যখন নামাজে দাঁড়ায় দেখুন সব গড়গড় করে মনে পড়ে যাচ্ছে, মানে মনটা দুনিয়ার দিকে যাচ্ছে, শয়তান মনে করাচ্ছে। যেটা বলছিলাম ইখলাসের ঘাটতি। আজকে দুবাই এত বড় এগুলো যে মরুভূমি এলাকায় পানি হচ্ছে, আপনার আমার এলাকায় পানি নেই, আপনাকে আমাকে বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করতে হবে। আপনি আমি বলছি ইমাম সাহেব দোয়া করেন, আপনি আমি বলছি হাফেজ সাহেব দোয়া করেন, মৌলানা সাহেব দোয়া করেন, মুফতি সাহেব দোয়া করেন, আপনি আমি বলছি হাজী সাহেব দোয়া করেন, কিন্তু আপনি আমি বুকে হাত দিয়ে চিন্তা করি আল্লাহ কেন এরকম করলেন? আপনার আমার কর্মের ফল। আপনি আমি আপনার আমার যে কাজটা সেইটা করিনি, আর সেখানে যেখানে আরব কান্ট্রি, মুসলিম দেশ, সেখানেও তাদের পয়সা এত বেশি হয়ে গেছে, সব রকম গুনার লাইসেন্স দিয়ে দিয়েছে। যত বড় বড় দেখবেন কোটিপতি, কোথায় যাচ্ছে 10 দিন 15 দিন ছাড়া, বলছে বিজনেস ট্যুর, কোথায়? দুবাই। সব রকম, আমি আর মুখে বলতে পারছি না, যত রকমের গুনাহ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সব রকম ওখানে পারমিশন ঢালাও আছে, কোনো অসুবিধা নেই। এমনকি যেটা নিয়ে তামাম বিশ্বের 200টা মুসলমানের কম বেশি, 200টা দেশের কম বেশি 200র বেশি, 200 কোটির বেশি মুসলমানের গর্ব, সেই মদিনা শরীফ, মক্কা শরীফ, আরব দেশ, সেটা নিয়ে আমাদের গর্ব হয়, আমাদের সিনাটা উঁচু হয়ে যায়, কারণ আমরা মক্কা শরীফ, মদিনা শরীফকে ভালোবাসি, তামাম বিশ্বের কোটি কোটি মুসলমান ভালোবাসে। সেখানের পরিস্থিতিটাও এখন দেখেন,
বড় বড় ফুটবল প্লেয়ারদেরকে কোটি কোটি টাকা কিনে তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের গার্লফ্রেন্ড, তাদের বান্ধবী, ওরা বিয়ে না করে একসাথে থাকে। এবার বুঝতে পারছেন তাদের কালচার ইহুদি খ্রিস্টানদের, তাদেরকে ওখানে ঢালাও ভাবে তাদের হোটেল খরচা সব খরচা দিয়ে রাখা হয়েছে। পাশে ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা খেতে না পেয়ে যুদ্ধ করছে, জিহাদ করছে, খেতে পায়নি, মারা যাচ্ছে। এই তো আমাদের অবস্থা। আল্লাহ পাকের গজব হবে না তো কি হবে? তারা সেহরি করতে পারেনি, খাবার নেই, ইফতার করতে পারেনি, ফলমূল নেই, ওই অবস্থাতেও রোজা রেখেছে ফিলিস্তিনের মুসলমান। ওই অবস্থাতেও মসজিদে গুলি চলছে, ভেঙে গেছে, কিচ্ছু নাই, ওই অবস্থাতেও তারাবি নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের ইমানি টেম্পার আর আপনার আমার ইমানি টেম্পার কত? এই জায়গাটা আপনাকে আমাকে ঠিক হতে হবে। মুসলমান শুধু নামে হলে হবে না, মুসলমান আপনাকে আমাকে কাজে হতে হবে। নামটা আপনার আমার মুসলমানের নাম। এখন তো আবার চিনাও যায় না নামটা কার। চিনা যায় যতক্ষণ না আগে পরে মোহাম্মদ বা পরে টাইটেলটা লাগানো হয়, তাও বোঝা যাবে না। আবার পদবী হিন্দু ভাইদের সাথে আমাদের অনেক সময় মেল আছে, অনেক পদবী, তাও বোঝা যাবে না। এমন নাম, যে এমন নাম রাখ বুঝতে না পারে, মার্কেটে যেমন সব জায়গায় চালিয়ে দিতে পারি। ভাই ওই আলু গোসেও চলবে, ভাজিতেও চলবে, ভর্তাতেও চলবে, সব জায়গায় চলবে। এমন নাম রাখ, আগে পরে টাইটেলটা দেওয়ার দরকার নেই, এমন দিয়ে দে না বুঝতে পারে, মার্কেটে সব জায়গায় চালিয়ে দেবো না। কিন্তু আপনাকে আমাকে হতে হবে, নামটাও হবে মুসলমানের। নামটা যে দেখে যেন চিনতে পারে এটা মুসলমান। আপনার আমার চেহারা সুরতটা দেখে যেন চিনতে পারে এটা মুসলমান। আপনার আমার কথাটা দেখে যেন চিনতে পারে মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস শরীফ আছে, তার কিছুটা অংশ, তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। একটা মুসলমান অপর মুসলমানকে দেখলেই সালাম দাও, দেখলেই সালাম দাও, তুমি তাকে চিনো বা না জানো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো, তোমার পরিচিত পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাশাপাশি তুমি চিনো, এটা মুসলমান, তাকে দেখে সালাম দাও। আর তুমি যদি তাকে নাও চিনো কিন্তু বুঝতে পারছো এটা মুসলমান, সালাম দাও। আচ্ছা, আপনি আমি এখন রাস্তাঘাটে যদি যাই, তো বিশ্বনবীর হাদিস শরীফ পরিচিত হলেও সালাম দাও, অপরিচিত হলেও সালাম দাও, মানে যদি বুঝতে পারো এটা মুসলমান। তাহলে আমি তো পরিচিতদেরকে সালাম দিচ্ছি, আমার এলাকায় অনেক ভাই আছে পরিচিত, আমি সালাম দিচ্ছি। আমার আনজারুল ভাই আছে, ইনি আছেন, আরো সব আছেন, পরিচিত ভাই সাহেব আছেন, ইনি আছেন, আমি চিনি, তাদেরকে সালাম দেব। আমি নতুন জায়গায় গেছি, চিনতে পারছি না এটা কি হবে, কিন্তু নবীজি বলেছেন সালাম দিতে হবে, মুসলমানের একটা হক। তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার হাদিস শরীফে বললেন সালামটা দাও, তুমি মুসলমানকে চেনো আর না চেনো, তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক, তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম দাও, তুমি তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক, যদি তাকে বুঝতে পারো। মানে হাদিসের মর্মটা আপনাকে আমাকে ব্যাখ্যাটা নিয়ে নিতে হবে। যদি বোঝা যায় এটা মুসলমান, পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমান হলে সালাম দাও। তাহলে অপরিচিতর বেলায় কি করব? ওই হাদিস শরীফের আলোকে আপনাকে আমাকে ভাবতে হবে। আপনার আমার জবান দিয়ে কথা দেখে মনে হবে যেন না এটা মুসলমান, আপনার আমার সুরতটা দেখে যেন চিনতে পারে এটা মুসলমান, যেন সালাম দেওয়ার আগে ৩-৪ বার ভাবতে না হয় এটা কোন দলের। দল বলতে রাজনীতির কথা বলছি না, এটা কোন দিকের, সালামের না কালামের, কোন দিকে দেয়া যাবে। তো আগেকার যুগে মুসলমান মা বোনেদের কেউ দূর থেকে দেখলে বোঝা যেত এটা মুসলমানের ঘরের মা বোন, এবং মুরব্বী বাবাজি মুসলমান ভাইদেরকে দেখলেও বোঝা যেত এটা মুসলমান। আর এখন দেখেন, কষ্ট পাবেন না একটু কথাগুলো বলছি বলে, আমি বলছি আমাদের কর্মের মানে আমাদের কাজগুলো কেমন পর্যায়ে চলে গেছে। আপনাকে আমাকে মেলাতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। কোরআন শরীফ তো সারা বছর আমরা পড়ছি, শুনছি, কোরআন খতম হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, মা বোনেরা আবার সারা বছর পড়ার সময় পায় না, বলে রান্না বান্না করি, আবার অনেক সময় টাইম দিতে হয়, একটু টাইম পাস, মোবাইল আছে, একটু সিরিয়াল আছে, একটু অনেক কিছু ব্যাপার আছে, ছেলেপুলেকে একটু যত্ন করতে হয়। কিন্তু আগের থেকে এখন কষ্ট, ফ্যামিলি বলেন, সাংসারিক কাজ বলেন, অনেক হালকা হয়ে গেছে।
রান্না গ্যাসে হচ্ছে, পানি আর কুয়াতে আনতে হয়নি, বাড়িতে সাবমার্সিবল ট্যাপ হয়ে গেছে, সর্বদিক থেকে মশলা বাটতে হয় না, গুঁড়ো মশলা সব সহজ। তারপরে আপনার আমার ঘরের মা বোনেদের নাকি ব্যস্ততা খুব। আগে ছেলে 6টা 7টা 8টা 10টা পর্যন্ত হতো, এখন 2টো, খুব জোর, তাও বলছে খুব ব্যস্ত। ছোট হুজুর কেবলার 21টা ছেলে। কটা? 21টা বেটা ছেলে, আবার মেয়ে ছেলে আছে। তো তার চেয়ে বড় সংসার এখন কারো আছে? অত ব্যস্ততার মধ্যেও সংসার জীবন যাপন করেছেন, নিজের ইবাদত বন্দেগী করেছেন, तमाम এলাকায় ঘুরে ঘুরে ওয়াজ নসিহত জলসা জুলুস করেছেন, মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, মেহনত করেছেন। আবার 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ধনপতার জঙ্গলে গিয়ে স্পেশাল নির্জনে ইবাদত করেছেন। জোরে বলবেন না? আল্লাহর ওলি কি এমনি হয়? গাছে পাওয়া যায় নাকি ধরে নিলেই পাওয়া যায়? তাদের চেয়ে ব্যস্ততা আপনার আমার নেই। আগেকার সাহাবায়ে কেরামদের যুগ আপনি যদি দেখেন, খাওয়া দাওয়া নেই ঠিক মতো, দুর্গম রাস্তাঘাট, কত কষ্ট, সময়ে সময়ে দিনের জন্য শরীয়তের জন্য জিহাদ করতে হয়েছে, সংসার জীবন যাপন সব করেছে, তার মাঝখানেও ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পীর সাহেব হুজুরের ইবাদতের কমতি নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূলের দেওয়া ম্যাপ নিয়ে আসলেন। এখন তো জিপিএস ম্যাপ খুঁজতে হয়, ভাই দাওয়াতে তো যাব, ওই ভাই আপনি একটু ম্যাপটা পাঠিয়ে দেন, লাইভ লোকেশনটা আমি দেখে যাব। তখন তো আর লাইভ লোকেশন ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুদরতি ক্ষমতায়, এখানে আবার ইখতিলাফ বিতর্ক করবেন না, আমার আল্লাহ পাক মনে করলে সবই পারেন। কোরআন শরীফ সূরা ইয়াসিনের শেষ আয়াত, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক যখন ইচ্ছা করেন কোন কিছুর জন্য খালি হুকুম করেন, কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন না। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য বুদ্ধি গোটা মাখলুকাতকে ভাগ করে দিয়েছেন। কতটা ইলম? ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিনরা বলছেন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম বড় বড় মহাসাগরের মধ্যে যদি একটা সূঁচ নামানো হয় বা একটা ছোট্ট পাখি যদি তার ঠোঁটটা ওই বড় বড় মহাসাগর, আপনি আমি তো দীঘা যায়, হিজলি যায়, এটা তো সাগর, তারপরে উপসাগরটা মহাসাগর, মহাসাগর পানিতে যদি একটু ঠোঁট ডোবায় বা ছুঁচ ডোবানো হয়, তার পিছনে যে ছিদ্রটা আছে, পানি উঠবে যতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম সামান্য জ্ঞান মাখলুকাতকে ভাগ করে দিয়েছেন। সেই জ্ঞানের ঠেলায় মানুষ রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে, সেই জ্ঞানের ঠেলায় মানুষ এখানে কম্পিউটারে উপরে চন্দ্রযান মহাকাশযানকে কন্ট্রোল করছে, সেই জ্ঞানের ঠেলায় মানুষ মোবাইল আবিষ্কার করছে, এখানে বসে আমেরিকা চলে যাচ্ছি, সৌদি আরব চলে যাচ্ছি, সব জায়গা চলে যাচ্ছি। সেই জ্ঞানের ঠেলায় মানুষ যদি গুগল ম্যাপ তৈরি করে গোটা পৃথিবীর ম্যাপটা আপনার আমার 10,000 15,000 20,000 এর মোবাইলে দিয়ে দিতে পারে, আমার সেই আল্লাহর দেওয়া জ্ঞানে মানুষ যদি এটা তৈরি করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুদরতি ক্ষমতায় সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, তামাম কুল কায়নাতের নবী, মাখলুকাতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের নবীদের রাসূলদের মুজিজা, একটা আশ্চর্যজনক ক্ষমতা দেয়া হয় বিশ্ব নবীর মুজিজাতে। খাজা মুঈনুদ্দিন চিশতিকে অবশ্যই হিন্দুস্তানের ম্যাপটা আমার আল্লাহর দেওয়া ক্ষমতায়, ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়ার কেউ নাই, কিন্তু মালিক ইচ্ছা করলে যাকে ইচ্ছা দান করতে পারেন। জোরে বলুন, দিতেই পারেন। ম্যাপের কথা বললাম, ম্যাপ নিয়ে এলেন হিন্দুস্তানের জমিনে, মেহনত করলেন, দ্বীন ইসলামের প্রচার প্রসার করলেন। রিওয়ায়েতে এসেছে খাজা বাবার মেহনতের বদৌলতে সরাসরি 90 লক্ষ মুসলমান খাজা বাবার মেহনতে, বিশ্ব নবীর আদর্শে, ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছিল। জোরে বলুন না। তাহলে কত মেহনত, কত খেদমতের পরেও আপনার আমার কি মনে হয় খাজা বাবা নামাজ কাজা করতেন? খাজা বাবার ইবাদতে ঘাটতি ছিল? যদি ঘাটতি থাকতো, হিন্দুস্তানের জমিনে 5 বছর ছাড়া সরকার চেঞ্জ হয়, মন্ত্রী চেঞ্জ হয়, রাষ্ট্রপতি চেঞ্জ হয়, বাদশা চেঞ্জ হয়, মোগল পিরিয়ডের 700 বছরের রাজত্ব, ব্রিটিশদের 200 বছরের বেশি রাজত্ব সব চলে যায়, কিন্তু হিন্দুস্তানের জমিনে বাদশা একজনই থাকে, তিনি হলেন সুলতানুল হিন্দ, গরিবে নওয়াজ, হযরত খাজা খাজেগান শাহনশাহ হিন্দুস্তান মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের অন্তরে অন্তরে রয়ে গেছে, মানুষের দিলের বাদশা। কিসের জন্য?
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ঠিকমতো পালন করেছে, রাসূলের সুন্নাতের ইত্তেবায়ে রাসূল করেছে, নিজেদের জীবনটা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় সাজিয়েছে, পরিপূর্ণভাবে সিরাতাল মুস্তাকিমের জান্নাতি পথের পথিক নিজে হয়েছে, মানুষদেরকে সেই পথের জন্য আহ্বান করেছে, খিদমত করেছেন, ডাক দিয়েছেন। ওই জন্য মানুষের অন্তরে অন্তরে, মানুষের দিলে দিলে আল্লাহর ওলিদের মোহাব্বত রয়ে গেছে। শহীদান হুজুররা নিজেদের জীবনটা দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ দ্বিতীয় পারা সূরা বাকারার মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু, যারা নিহত হয়ে গেছে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তারা মরে সাধারণ মানুষের মতো মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে, এটা বলো না। আল আহয়াউন, বরং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হুকুমে, কুদরতি ক্ষমতায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া স্পেশাল নিয়ামত নিয়ে তারা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত শহীদা আহয়াউন, এটা জামাত শিগা, বহুবচন, ইংরেজিতে যেটা প্লুরাল নাম্বার বলা হয়। হাইয়ুন বা হায়াতুন মানে জিন্দা, আহয়ুন, আহয়াউন বহুবচন, যেহেতু আল্লাহর ওলি অনেক, শহীদান হুজুর অনেক। বদরের ময়দান থেকে এখনো ফিলিস্তিনের জমিন পর্যন্ত যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিচ্ছে জিহাদের ময়দানে, তারা সবাই আল্লাহর হুকুমে জিন্দা। কেমন জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন। প্রশ্ন অনেক আসবে কিভাবে জিন্দা হয়, ওই জন্য আল্লাহ প্রথমেই ওখানে উত্তর দিয়ে দিয়েছেন, তোমরা চিন্তা ভাবনা বেশি করতে যেও না। ইখতিলাফ আসবে, মতপার্থক্য আসবে কিভাবে জিন্দা রাখতে পারে। ওই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা চিন্তাও করতে পারবে না, তোমরা অনুভব করতে পারবে না, তোমরা উপলব্ধি করতে পারবে না আমার আল্লাহ কিভাবে জিন্দা রাখে। একটা বাহ্যিক উদাহরণ হলো, তারা শত শত বছর আগে, 1000 বছর আগে, 1500 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। বদরের ময়দানে যারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, খান্দাকের ময়দানে যারা শহীদ হয়েছে, খাইব জঙ্গে জামালে, জঙ্গে সিফরিনে, জঙ্গে কারবালা, ইমাম সাইয়্যিদুশ শুহাদা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছে। বিশ্ব নবীর চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। ফিলিস্তিনের পাকসার জমিনে কম বেশি 35 থেকে 40,000 মুসলমান এইবারে শহীদ হয়েছে। এর আগে 80 থেকে 87 বছরের ইতিহাস, ইহুদিদের সাথে লড়তে লড়তে কম বেশি ডেইলি শহীদ হচ্ছে। সাংবাদিকরা বলছে যে আমরা রিপোর্টটা কভার করতে গিয়ে দেখছি, সকালবেলা যেই ব্যক্তিগুলো অন্য মুর্দাদের লাশগুলো বয়ে নিয়ে যাচ্ছে খাটিয়া হিসাবে, আবার বিকেলে দেখছি সেই ব্যক্তিরাই বিকেলবেলা খাটিয়ায় শুয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সকালে তারা যারা ইন্তেকাল করেছিল, শহীদ হয়েছিল, তাদেরকে খাটিয়ায় বয়ে নিয়ে যাচ্ছিল, বিকেল বেলা ওই ব্যক্তিগুলো আবার শহীদ হয়ে খাটিয়ায় শুয়ে যাচ্ছে, অন্য লোক বয়ে নিয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি বলছি বলে? তার মানে ওদের সিচুয়েশনটা বুঝতে পারছেন? ওই ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা চিনি না, জানি না, বদরের শহীদদেরকে চিনি না, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি আমি চিনি না, আমাদের চাচতো ভাইও নয়, মামাতে ভাই, ফুফাতো ভাই, শালাবো নাই, বন্ধু বান্ধব কেউ নাই, আমরাও চিনি না, ওনারা আমাদেরকে চিনি না। আল্লাহ পাক যে তাদেরকে জিন্দা রাখে, দুনিয়াবি একটা সিস্টেম, একটা উদাহরণ আপনি আমি যদি মনে রাখি তাহলেই বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে তাদের জন্য তামাম বিশ্বের 200টা কম বেশি, 200টা দেশের 230 কোটি কম বেশি মুসলমান, 200 কোটির বেশি মুসলমান অফিসিয়াল, আর আনঅফিসিয়াল যদি বলা হয় অনেক বেশি। ভারতবর্ষে সেই দাদারাও শুনেছে 30%, বাপ চাচারাও শুনেছে 30%, আর আমরাও শুনছি 30%, আমাদের ছেলেরাও শুনবে 30%। আর একটা হলে আমাদের যে 4টে হচ্ছে, আমাদের আর পার্সেন্টেজ বাড়ছে না, সরকারি হিসেবে পার্সেন্টেজ বাড়ছে না। কি বাড়ার কথা তো নাকি?
1:4 যদি হয় তাহলে আমাদের পার্সেন্টেজ তো বাড়বে। বুঝতে পারছেন না? আমি সব খোলামেলা বলতে পারছি না, ওপেন তো মাইকে সবকিছু বলা যায় না। তাহলে আমাদের পার্সেন্টেজ তো বাড়ার কথা, সেই রকম আনঅফিশিয়াল যদি ধরা যায় আরো বেশি হয়। সমস্ত মুসলমানের দোয়াতে, সমস্ত মুসলমানের কলবেতে, সমস্ত মুসলমানের অন্তরে, ফিলিস্তিনবাসী, সিরিয়াবাসী, ইয়েমেনবাসী, লেবাননের মুসলমান যারা আল্লাহর ঘর মসজিদ আকসার জন্য লড়াই করেছে, যারা বদরের ময়দানে শহীদ হয়েছে, উহুদের ময়দানে শহীদ হয়েছে, কারবালার ময়দানে যারা ন্যায়ের জন্য শহীদ হয়েছে, সবার জন্য মোহাব্বত, ভালোবাসা আপনার আমার অন্তরে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো মানুষের অন্তরে শহীদানদেরকে আল্লাহ পাক মানুষের অন্তরে, মানুষের দোয়ায়, মানুষের মনে, মানুষের কলবে, মানুষের সিনায়, মানুষের মোহাব্বত, ভালোবাসায় আল্লাহ জিন্দা রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে স্পেশাল হালতে জিন্দা রাখবে। আল্লাহ যখন বলেছে ওইটা তোমাদের মাথায় ঢুকবে না, আপনি আমি ওখানে বেশি ব্যাখ্যা করতে যাব না। আল্লাহ যখন বলছে কোরআনের আয়াত, আল কুরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, ভুল হতে পারে এটা যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ বলে দিয়েছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের, ভুল হওয়ার কোনো অবকাশ নাই। ভুল হতে পারে, এটা হতেই পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন বলছে জিন্দা, আপনাকে আমাকে ভাবতে হবে জিন্দা। তবে একটা সাধারণ উদাহরণ দিই, সেই উদাহরণটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের ওরস থেকে সামান্য তরল পদার্থ নুতফা থেকে যদি মায়ের গর্ভে কারানিম মাকিন সুরক্ষিত গর্ভে আপনার আমার মতো একটা মানব শিশুকে মায়ের পেটে যদি জিন্দা রাখতে পারে, বাইরে কোনো খাবার ছাড়াই, বাইরে থেকে অক্সিজেন ছাড়াই যদি জিন্দা রাখতে পারে, মুরগির ডিম, হাঁসের ডিমের ভিতরে যদি মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাকে আল্লাহ জিন্দা রাখতে পারে, কবরে রাখার পরে দাফন করে ফিরে আসার পরে যদি মুনকার নাকিরকে দিয়ে সওয়াল জবাব করানোর জন্য ওই কবরবাসীকে আবার পুনরায় জিন্দা করে বসিয়ে মুনকার নাকির মা রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই প্রশ্নগুলো করে যদি রাসূলুল্লাহকে নুরা রুহানি হালতে দেখিয়ে যদি কোশ্চেন আনসার সওয়াল জবাব করানোর জন্য জিন্দা করতে পারে, হাজার হাজার বছর কবরে শোয়ার পরে হাসরের ময়দানে বিচারের জন্য যদি আমার আল্লাহ আবার জিন্দা করে তুলতে পারে, আমার সে আল্লাহ স্পেশাল ভাবে কবরে আমার আল্লাহ যাকে চাইবে তাকে জিন্দা রাখতে পারে। সময় সময় দেখা গেছে কবর খুঁড়েছে, কোনো কারণে রাস্তা পড়ে গেছে, কোনো কারণে সেখানে পানিতে ধসে গিয়ে কবরের মাটিটা সরে গেছে, দেখা গেছে 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছরের কাফনটা এখনো টাটকা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কুদরত আপনি আমি বললে হবে না, আল্লাহ মনে করলে যাকে মনে করবে তাকে জিন্দা রাখতে পারে। তবে স্পেশাল 4 শ্রেণীর বান্দা যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে, ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমি শুরু করেছিলাম টপিক, আপনাকে আমাকে নামেও মুসলমান হতে হবে, কাজেও মুসলমান হতে হবে। আপনার আমার আদর্শ কে হবে, আপনার আমার আইডলটা কে হবে? এখন তো আপনার আমার মুসলমানের ঘরে ছেলেদের ফ্যাশনটা, তাদের আদর্শবান ব্যক্তি হলো সিনেমার হিরোরা, তাদের আদর্শ হলো প্লেয়াররা, খেলোয়াড়রা, তাদের আদর্শ হলো তার দুনিয়ার নেতা মন্ত্রীরা, তাদের আদর্শ হলো দুনিয়ার বড় বড় বিজনেসম্যানেরা। কিন্তু মুসলমান ইমানদারের জন্য আদর্শবান ব্যক্তি ওরা নয়, দুনিয়ার কেউ নয়। আপনার আমার জন্য আদর্শবান ব্যক্তি কারা হবে? যাদেরকে অনুসরণ করলে, যাদেরকে ফলো করলে, যাদের মতো চলার চেষ্টা করলে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবো, বিশ্ব নবীকে রাজি খুশি করতে পারবো, আল্লাহর হুকুম মানা হবে, রাসূলের তরিকা মানা হবে, এবং আপনার আমার চলাটা সিরাতুল মুস্তাকিমের পথে হবে, জান্নাতি পথের প্রতীক হতে পারবো। তারা কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন,
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে নিয়ামত বর্ষণ করেছে, যাদেরকে নিয়ামত দিয়েছেন অর্থাৎ রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহ পাক যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, যারা আল্লাহর উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছে এবং যাদেরকে ইনআম পুরস্কার দেয়া হয়েছে, জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, তারা কারা? তারা চার শ্রেণীর বান্দা। নবীর এক নাম্বার হলো আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত 1,24,000, ইখতিলাফ মতান্তরে কিছু কম বেশি 2,24,000 নবী রাসূল পয়গম্বর। প্রকৃত সংখ্যা আমার আল্লাহ ভালো জানেন। যত নবী রাসূল পয়গম্বর আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছে, সবাই হলেন এক নম্বরের ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর জান্নাতি। জোরে বলুন। তাহলে ফলো করতে হবে এক নম্বর নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে। তারা হলেন ফার্স্ট ক্লাস। ফ্লাইটে যাবেন, হ্যাঁ আপনি সুপার ফাস্ট ট্রেনে যাবেন, দেখবেন সেখানে ক্লাস ভাগ করা থাকে, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, ফার্স্ট ক্লাস, স্লিপার কোচ, তারপরে রিজার্ভেশন, জেনারেল, অনেক ভাগ করা থাকে। তো জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ জান্নাতি হবে, সর্বশ্রেষ্ঠ যেহেতু সম্মানী হলেন নবী রাসূলরা, তার মাঝখান দিয়ে সবার শ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদী, যারা জীবনে মিথ্যা কথা বলেন না। আল্লাহর ওলিদের মধ্যেও কিছু কিছু সিদ্দিকিনদের স্তরে আছে। সাহাবায়ে কেরামদের মধ্যেও যেমন সিদ্দিক আকবর রয়েছে, তারা হলেন দ্বিতীয় শ্রেণীর জান্নাতি। এরপরে কারা? তৃতীয় নাম্বার হলো শুহাদা। বদরের ময়দান থেকে এখন ফিলিস্তিনের জমিন পর্যন্ত যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য শহীদ হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইলাহি কালিমাতুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেদের জমি জায়গার জন্য নয়, পার্টি পলিটিক্সের জন্য নয়, প্রভাব প্রতিপত্তির জন্য নয়, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য শহীদ হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হবে, সবাই হলেন শুহাদা বা শহীদান আমরা যাদেরকে বলি, এনারা হলেন তৃতীয় শ্রেণীর জান্নাতি। আর চতুর্থ নম্বর কারা? সালেহীন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার আল্লাহ ওয়ালা বান্দারা। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফের হুজুর কিবলাগণ, চৈতন্যপুরের আস্তানা শহীদান হুজুরগণ, চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, ফকিহ মুজতাহিদিন, হাক্কানি আলেম উলামা, এই সমস্ত এনারা হলেন সালেহীন, আল্লাহ পাকের নেককার আল্লাহ ওয়ালা বান্দা। এনারা হলেন চতুর্থ শ্রেণীর জান্নাতি। জোরে বলা যাবে? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা খারাপ লাগছে? হ্যাঁ, আমাকে আমার মন রাখার জন্য বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলবে। তো এই চার শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন, নবী রাসূল পয়গম্বরেরা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সত্যবাদী। সাহাবায়ে কেরাম সবাই সত্যবাদী, ইনসাফের উপরে। as-সাহাবাতু কুল্লুহুম আদুল। আরেকটা হাদিস শরীফে এসেছে, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা সবাই আকাশের তারার মতো, তোমরা তাদের মধ্যে যে কোনো যাদেরকে অনুসরণ করবে, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবাদেরকে যদি অনুসরণ করে চলো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করেন না, রাসূলের সুন্নাতের বাইরে কোনো কাজ করেন না। আল্লাহর ওলিদের জীবনী দেখেন, যারা হাক্কানি ওলি, ভন্ডামি সব জায়গায় আছে, ব্যবসায়ীদের মধ্যেও ভন্ডামি আছে, হাজী সাহেবদের মধ্যেও ভন্ডামি আছে, আলেমদের মধ্যেও ভন্ড আছে, হাজীদের মধ্যে ভন্ড আছে, হ্যাঁ আপনার গাজীদের মধ্যেও ভন্ড আছে, আপনার মুফতিদের মধ্যেও ভন্ড আছে, আপনার হাফেজদের মধ্যেও ভন্ড আছে, আলেমদের মধ্যেও ভন্ড আছে, ইমামদের মধ্যেও ভন্ড আছে, মুসল্লিদের মধ্যেও ভন্ড আছে, নামাজি
মাওলাবাদীদের মধ্যেও ভণ্ড আছে, এমনি যুবক ভাইদের মধ্যেও ভণ্ড আছে, মা বোনেদের মধ্যেও কিছু ভালো কিছু খারাপ আছে, দেশবাসীর মধ্যেও ভণ্ড আছে, সমাজের নেতা মন্ত্রী অনেক মানুষ ভালো আছে, সবাই খারাপ নয়। কেউ দেশের জন্য দশের জন্য ভাবে, কেউ আবার নিজের জন্য ভাবে। ভণ্ডামি সব জায়গায় আছে। তার ভণ্ড একজন দুজনের জন্য যেমন সবাইকে দায়ী করা যায় না, তেমন কিছু ভণ্ডের জন্য সব আল্লাহর ওলি, সব পীর মাশায়েখকে আপনি খারাপ বলতে পারবেন না। যদি সবাইকে খারাপ বলেন পাইকারি ভাবে, তাহলে আপনি আমি আজকে ইসলাম পেয়েছি হিন্দুস্তানের পাকসের জমিন, যেটা বর্তমান ভারতবর্ষ, হ্যাঁ আপনার পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার কিছুটা জায়গা, মায়ানমারের কিছুটা জায়গা, আফগানিস্তানের কিছুটা জায়গা, পুরোটা মিলে হলো হিন্দুস্তান ভারতবর্ষ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। এই সব জায়গায় দিন ইসলামের প্রচার প্রসার, মেহনত, খেদমত যাই বলেন না কেন, আপনি আমি আজকে যতটা করছি শত শত বছর আগে তার চেয়ে অনেক 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 গুণ বেশি। তখন ওই রকম পরিস্থিতিতে, প্রতিকূল অবস্থাতেও, ওই রকম কষ্টের মধ্য দিয়েও যারা দিন ইসলামের প্রচার প্রসার, খেদমত, মেহনত করে গেছেন, তার ম্যাক্সিমাম খেদমতটাই হয়েছে আল্লাহ পাকের ওলি মাহবুব। হাক্কানি ভণ্ডামি বাদ, আমি প্রথমেই বলছি ভণ্ড সব জায়গায় আছে, কিন্তু দু একজনের জন্য সবাইকে বলবেন না। একটা গ্রামে যদি দু চারজন অন্যায়কারী থাকে, তার জন্য পুরো গ্রাম খারাপ নয়। একটা ফ্যামিলি যদি দু চারজন অন্যায়কারী থাকে, তার জন্য পুরো ফ্যামিলি খারাপ নয়। তেমন দু চারজন ভণ্ডামি যারা সাজে, তারা আল্লাহর ওলি নয়, তারা পীরও নয়। যারা ভণ্ডামি করে তারা পীর নয়, পীরের মুখোশ ধরে। তারা ওলি নয়, ওলির লেবাস ধরে। তারা আলেম নয়, আলেমের লেবাস ধরে। তারা জালেম, কিন্তু ম্যাক্সিমাম খিদমতটা আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে হয়েছে। জোরে বলুন। এবারে নাম আলাদা হতে পারে, তরিকা আলাদা হতে পারে, কিন্তু তারা সুফি, তারা দরবেশ, তারা আল্লাহর হাক্কানি ওলি, পীর, মাশায়েখ। তরিকা আলাদা হতে পারে। কেউ কাদেরিয়া তরিকার ওলি, কেউ চিশতিয়া তরিকার ওলি, কেউ নকশবন্দিয়া তরিকার ওলি, কেউ মুজাদ্দিদিয়া তরিকার ওলি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেউ যেমন মাযহাবের দিক থেকে হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, এই রকম হতে পারে, কিন্তু সবাই গোড়াটা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ডালপালা আলাদা হতে পারে, জড়টা গোড়াটা একই। জোরে বলুন। আপনাকে আমাকে তাদের মতো হতে হবে, তাদের দেখানো রাস্তায় যদি চলতে পারি, ওনাদেরও যেমন আল্লাহ পাক तमाम দুনিয়ার মুসলমানদের অন্তরে অন্তরে ওনাদের জন্য মোহাব্বত, ভালোবাসা জায়গা রেখে দিয়েছে, আপনার আমার জন্যও জায়গা থাকবে। ১৫০০ বছর হয়ে গেছে, আবু বকরের নামটা পুরনো হয়ে গেছে, এখনো মহেশপুর, মুড়কাটা, খানদাঙ্গা, পার্শ্ববর্তী যত এলাকা আছে, শুধু এখানে নয়, तमाम বিশ্বের কোটি কোটি মুসলমানদের মধ্যে আবু বকর নাম কোটি কোটি মুসলমানের আছে। জোরে বলুন। ওমর ফারুক ১৫০০ বছর পুরাতন নাম, এখনো কোটি কোটি মুসলমানের ঘরে ওমর ফারুক নাম আছে, উসমান গনি নাম আছে, আলী নাম আছে, হাসান নাম রয়েছে, হুসাইন নাম রয়েছে, আবু হুরায়রা নাম রয়েছে, আমিরে হামজা নাম রয়েছে, আব্দুল কাদের নাম রয়েছে, মুঈনুদ্দিন নাম রয়েছে, আবু বকর নাম রয়েছে, বাহাউদ্দিন নাম রয়েছে, নিজামউদ্দিন নাম রয়েছে, কুতুবউদ্দিন নাম রয়েছে, ফরিদউদ্দিন নাম রয়েছে, শরফুদ্দিন নাম রয়েছে। এই রকম কোটি কোটি মুসলমানের মধ্যে নবী রাসূল পয়গম্বরদের নামে নাম, ইব্রাহিম নাম রয়েছে, ইসমাইল রয়েছে, ইয়াকুব রয়েছে, ইসহাক রয়েছে, ইউসুফ রয়েছে, ইউনুস রয়েছে, মুসা রয়েছে, ঈসা রয়েছে। আর तमाम বিশ্বে সবচেয়ে বেশি নাম যে নামের সাথে জড়িত রয়েছে, तमाम বিশ্বে সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা সার্ভে করা হয়েছে, একটা সমীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি নাম तमाम বিশ্বে একটা ব্যক্তির নাম तमाम বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে রয়েছে। সর্বধর্মের মধ্যে যদি দেখা যায়, একটা নাম तमाम বিশ্বে সবচেয়ে বেশি রয়েছে, সেই নামটা হলো মুহাম্মদ। জোরে হবে না? সমীক্ষা করে যে ইহুদি খ্রিস্টানরা, যে একটা নাম দেখি तमाम বিশ্বে সবচেয়ে বেশি কোন নামটা রয়েছে, আদর্শে আমার নবী সবচেয়ে বড়, ইজ্জতে আমার নবী সবচেয়ে বড়, সম্মানে আমার নবী সবচেয়ে বড়, চরিত্রে আমার নবী সবচেয়ে বড়, আখলাকে আমার নবী সবচেয়ে বড়, এমনকি সম্মানের নামেও আমার নবী সবচেয়ে বড়, সংখ্যাতেও আমার নবীর নামটা तमाम বিশ্বে সবচেয়ে বেশি। জোরে বলুন।
কারো নাম সরাসরি মুহাম্মদ রয়েছে, কারো নাম মোহাম্মদ আলী রয়েছে, কারো নাম অমুক হাসান অমুক হুসেন, কারো নাম যারই নাম থাক না কেন মুসলমানের নামের সঙ্গে মুহাম্মদ জড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের দেওয়া সম্মান। ১৫০০ বছরের পুরনো নাম। মা বোনেদের মধ্যে দেখেন খাদিজা, রাবিয়া, আয়েশা, ১৫০০ বছর আগেকার নাম। এখন আপনার আমার ঘরের সন্তান যদি হয়, তার নামটা রাখা হচ্ছে এক সপ্তাহ পরে। পাশের বাড়ির যদি একটা ছেলে হয়, তার যদি নামটা রাখা বলে আরে পাশের ঘরে নাম আছে, ওই নামটা রাখবো না, পুরনো হয়ে গেছে। কারণ এখন তো সিরিয়াল ঢোকে, মোবাইল দেখে, সিনেমা দেখে, খেলোয়াড় দেখে, আপনার হিরো দেখে, তাদের দেখে নাম হচ্ছে। ওই জন্য এক সপ্তাহ যেতে না যেতেই বলছে ওই নামটা রাখা যাবে না। কিন্তু যে নামটা নবীদের সাথে নাম, যে নামটা সাহাবীদের নামে নাম, যে নামটা আল্লাহর ওলিদের নামে নাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামের ইজ্জত, তাদের নামের সম্মান কত বাড়িয়ে দিয়েছে। তাদের সম্মান আল্লাহ কেমন বাড়িয়েছে দুনিয়াতে, আখিরাতের ময়দানে তো সম্মান দেবে। কবরে তাদের সম্মান স্পেশাল, হাসরের ময়দানে তাদের সম্মান স্পেশাল, কিয়ামতের ময়দানে তাদের সম্মান স্পেশাল। সব দিক থেকে তাদের সম্মান আখিরাতের ময়দানে অনেক বেশি। দুনিয়ার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। ১৫০০ বছরের পুরনো সাহাবীদের নাম আর নবীদের নাম। আদম নবীর জামানা যদি হিসাব করে, ক্যালকুলেটরে হিসাব আসবে না। হাজার হাজার বছর আগে আদম নবীকে দুনিয়ায় পাঠিয়েছে। বিশ্ব নবীর নাম, সমস্ত নবীদের নাম, কত হাজার হাজার বছরের পুরনো নাম এখনো মুসলমানদের মধ্যে পুরনো হয় না, বরং কিয়ামত পর্যন্ত ওই নামগুলোকে আমার আল্লাহ সম্মানের সঙ্গে মুসলমানের ঘরে ঘরে কোটি 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 ওই নামগুলো বাড়িয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজটা কি? কারণটা কি? কারণটা হলো, কারণটা এটাই, কারণটা হলো ওনাদের সম্পর্কটা আল্লাহ এবং তার রাসূলের সাথে অনেক বেশি। ওনাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ ওই জন্য বাড়িয়ে দিয়েছে, কারণ ওনারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে জান্নাতের কাজ করেছে। জান্নাত পাওয়ার মতো তারা টিকিটটা পেতে গেলে কিছু করতে হয়, সেই কাজটা করেছে। তাদের আলামত দেখে, তাদের আমল দেখে তাদের বোঝা যায় যে এনারা জান্নাতি যাওয়ার উপযুক্ত আমল করেছে। ওই জন্য আমার আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কারণ যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক স্বয়ং তার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আর যে ব্যক্তি জন্য আমার আল্লাহ হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মাখলুকাতকে দিয়ে তার খাদেম বানিয়ে দেবে। আপনি আমি যদি সুন্দরবন যাই বেড়াতে, বাঘ সিংহ হিংস্র জন্তু আপনাকে আমাকে খেয়ে নেবে। আবার আল্লাহ পাকের নেককার ওলি বান্দারা নিরালা নির্জনে ইবাদত করেছে, জঙ্গলের ভিতরে তারা কাটিয়েছে। আপনার আমার মতো এসি ঘরে বসে ইবাদত করে না, তারা অনেক কষ্টে নীরবে নির্জনা নির্জনে নিরালায় ইবাদত করেছে। তাদেরকে আবার ওই জঙ্গলের হিংস্র জন্তুরা তাদের ক্ষতি করা তো দূরের কথা, তাদের বরং পাহারাদার হয়ে গেছে। সে একই জীবজন্তু তো, যে আগুন আপনার আমার 2-4 ডিগ্রি বেড়ে গেলে আপনার আমার হাত পা সব ঝলসে দেয়, আর আগুনের সামনে গেলে তো সব চামড়া পুড়ে যাবে। সেই একই আগুন ইব্রাহিম নবীকে যখন ফেলা হলো আগুনে, নমরুদের আগুনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই আগুনের তাপ এত বেশি ছিল, ইব্রাহিম নবীকে সামনে থেকে গিয়ে কেউ ঠেলে দিবে সেই সাহসটাও পায় না। এর ব্যাখ্যা অনেক সময় লাগবে, আমি খালি টাচ দিয়ে দিয়ে যাচ্ছি হালকা করে। সামনে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে ঠেলে ফেলবে, আগুনের তাপে সেটাও সাহস পাচ্ছে না। মানে কত আগুনের তাপ বুঝতে পারছে। দুধ থেকে যে চড়ক হয় না, দুধ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাগরদোলার মতো ফেলবে, সিস্টেম তৈরি হলো। মানে কাঠ জোগাড় করেছে, পুড়েছে, পুড়ে 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 লাস্টে শেষের দিকে এসছে, তখনও এত তাপ। সেই আগুনের সামনে ঠেলে ফেলবে এই সাহসটাও হয় না, আগুনের এত ঝলসে না, এত তাপ। যে সামান্য আগুন আপনার আমার শরীরকে পুড়িয়ে দেয়, ওই একই আগুন ওর চেয়েও বেশি
পাওয়ারফুল শক্তিশালী আগুনে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা হয়ে গেল 17 পারায় আমার আল্লাহ বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন রে, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম দুনিয়া জমিনে নমরুদকে খোদা বলে মানে না। আমার বান্দা আমার নবী হিসাবে তার ঈমানের টেম্পার সবচেয়ে মজবুত। সে তার ঈমানের সাথে কোন রকম সওদা, কোন রকম আন্ডার এস্টিমেট, কোন রকম অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ করতে চাই না। আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। তাই আমি আল্লাহ আমার উপরে ভরসা করে নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। এই আগুন ইব্রাহিম নবীও আমার বান্দা, এই আগুন তুইও আমার মাখলুক। আল্লাহ পাক নিজেই কোরআনে বললেন কুলনা, আমি বলে দিলাম ইয়া নারু, হে আগুন কুনি হয়ে যাও বারদান, বরফের মতো ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান এবং আরামদায়ক বিছানার মতো আরামদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের জন্য। ওই জন্য ইব্রাহিম নবীকে যখন ফেলা হলো এরা ভেবেছে সব পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু আগুন শেষ হয়ে গেল, ধোঁয়া শেষ হয়ে গেল। বের হওয়ার সময় সবাই ভাবছে এবারে ইব্রাহিমের কারিগরি বন্ধ হয়ে গেছে, এবারে আমাদেরকে আর জ্বালাবে না। নমরুদও খুব খুশি, এবারে আমার দুনিয়াতে রাজত্ব ভালোই চলবে, মনে হয় এবারে শেষ। কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যাকে হেফাজত করে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে তাওয়াক্কুল করবে, মুতাওয়াক্কিল আলাল্লাহ হবে, আল্লাহর উপরে যে নির্ভরশীল হবে, ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেবল হবে, আল্লাহ পাকের উপরে যে ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সর্বদিক থেকে হেফাজত করে নেবে। এরা ভাবছে ইব্রাহিম বেরিয়ে আসছে, সব পুড়ে ছারখার হয়ে গেছে, আর ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় বের হয়ে এসেছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আগুনে আপনাকে আমাকে যদি ফেলা হয় কিছু থাকতো? সব আলু যেমন পোড়ানো হয় পুড়ে যেতাম, সব ছারখার হয়ে যেত। তাহলে আগুনের পাওয়ার কিন্তু একই ছিল, ওই আগুনও পোড়ানোর ক্ষমতা ছিল, কিন্তু ব্যক্তি হিসাবে পোড়ায় না। যে আগুন আপনাকে আমাকে পুড়িয়ে দেয়, কারণ আপনার আমার বাহ্যিক শরীরে কাঠামো একই, কিন্তু ভিতরটা একই নয়। আবার সে একই আগুন ইব্রাহিম নবীকে, ইব্রাহিম নবীর জন্য বিছানার মতো নরম আরামদায়ক হয়ে যায়। যে জঙ্গলের হিংস্র জন্তু আপনাকে আমাকে খেয়ে নেয়, আবার সেই জঙ্গলের হিংস্র জন্তুরা আল্লাহর ওলিদের ইবাদতে না ঘাটতি হয়, সেই জন্য পাহারা দেয়। যে সমুদ্রের পানি আপনি আমি গেলেই সঙ্গে সঙ্গে ডুবে যাব, কোন ব্রিজ যদি হাওড়া ব্রিজের মতো ব্রিজ না থাকে, যে সমুদ্রের পানি ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মারে, আবার ওই সমুদ্রের পানি আল্লাহর হুকুমে মুসা নবী এবং তার ঈমানদার সঙ্গী সাথীদের জন্য রাস্তা করে দেয়। জোরে বলুন। তাহলে কার্যকারিতা ব্যক্তি হিসাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আমি যদি অরিজিনাল ঈমানদার হতে পারি, আপনি আমি যদি আল্লাহওয়ালা হতে পারি, আপনি আমি যদি রাসূলের খাঁটি আশিক হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারি, রাসূলের খাঁটি উম্মত হতে পারি, ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী মুকাম্মাল মুমিন যদি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন, আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। আর আমরা কি হয়েছি? অর্ধেক মুসলমান, নামটা মুসলমানের, কাজটা গায়ের। আপনার আবার নামটা মুসলমান, বছরে নামাজ পড়ি, 2 ওয়াক্ত পড়ি, কুরবানি আর ঈদ, এর বেশি পড়বো না। যদি পড়তে হয় চাচা মারা গেলে, মামা মারা গেলে, আত্মীয় মারা গেলে জানাজাটা মাঝে মাঝে পড়বো। আবার জানাজার সময় দেখবেন সবাই মুসল্লিদের থেকে আগে থেকে 1 ঘন্টা আগে থেকে লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে, টুপি পাঞ্জাবি পরে সুন্দরভাবে সেজে। কষ্ট পাবেন না, কথাটা বাস্তব। সেই ওয়াক্তের নামাজটাও পড়ে,
সেই যখন অপেক্ষা হচ্ছে অন্তত মসজিদে জোহরের পরে হোক আসরের পরে হোক নামাজটা যখন হচ্ছে ওই ফরজ নামাজটা আদায় করে এসে নিয়ত করি আল্লাহ এরপর থেকে যেন আমি নামাজ পড়তে পারি 5 ওয়াক্ত নামাজি। আগে স্টার্টটা তো করতে হবে, শুরুয়াত। অপেক্ষা করে বসে থাকে কিন্তু দেখবেন ওই সময় নামাজ পড়ে। জানাজার জন্য 1 ঘন্টা বসে আছে, মুসল্লিরা বেরোবে। আরে মুসল্লির জন্য অপেক্ষা না করে নিজেরাও মুসল্লি হয়ে যাও না। তাহলে একসাথে সেই তো বসে থাকতে হচ্ছে, মুসল্লিরা না এলে তো জানাজা হবে না, তাহলে না এলে যখন হবে না আমিও মুসল্লি হয়ে যাই, একসাথে এসে জানাজা পড়ি। এই তো আপনার আমার ইমানের দৌড়, আমলের দৌড়। আর আপনি আমি বলছি তাই তো অমুক এলে শেষ করে দেবে, মোদি এলে শেষ করে দেবে, যোগী এলে শেষ করে দেবে, শেষ কেউ করতে পারবে না। আপনি আমি যদি মুসলমানের মতো মুসলমান হতে পারি, আপনি আমি যদি খাঁটি ইমানদার হতে পারি, তাহলে ফেরাউন যেমন মুসা নবীকে এবং তার উম্মতদেরকে শেষ করতে পারেনি, ফেরাউন নিজে শেষ হয়ে গেছে, নমরুদ, সাদ্দাদ, কারুন এরা যেমন শেষ নিজেরা শেষ হয়ে গেছে, ইব্রাহিম নবী এবং তার ঈমানদার উম্মতকে শেষ করতে পারে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বারবার চেষ্টা করেছে, বিশ্ব নবী এবং তার সাহাবীদেরকে শেষ করতে পারে না। পৃথ্বীরাজ চৌহান চেষ্টা করেছে, খাজা মঈনুদ্দিন চিশতিকে বিভিন্ন দিক থেকে শেষ করতে পারে না। খাজা বাবাকে শেষ করার টার্গেট মানে মুসলমানদেরকে শেষ করা। টার্গেটটা কি? মঈনুদ্দিন চিশতিকে যদি বসিয়ে দেওয়া যায় ইসলামের প্রচারটা বন্ধ হয়ে যাবে। হয়েছিল না। কজন ছিল? কয়েকজন সঙ্গী সাথী। আর তারপরে খাজা বাবার মেহনত এমন হলো যে জয়পাল যোগী খাজা বাবার সঙ্গে মোকাবেলায় লড়েছিল, সেই জয়পাল যোগী তওবা করে ইমানদার হয়ে খাজা বাবার মুরিদান হয়ে সঙ্গী সাথী হয়ে গেল। 90 লক্ষ আস্তে আস্তে খাজা বাবার মেহনতে, ইসলামের আদর্শ দেখে এবং অন্যদের অত্যাচারে, আমি খুলে বলছি না, অন্যদের অত্যাচারে এবং ইসলামের আদর্শ দেখে 90 লক্ষ মানুষ, 90 লক্ষ মুসলমান তৈরি হয়ে গেল ভারতে। জোরে বলুন। হিন্দুস্তানের পাকসার জমিনটা আমার আপনার বাপের জায়গা। কথাটা বিশ্বাস হচ্ছে না? আদম নবীকে সর্বপ্রথম যখন দুনিয়াতে নামানো হয়েছিল, সেই যে জায়গাটা বর্তমানে শ্রীলঙ্কার একটা জায়গা, অ্যাডামস পিক বলে, আপনি ইন্টারনেটে সার্চ করবেন অ্যাডামস পিক বা বাংলা আদম পর্বত, দেখবেন একটা বড় পায়ের ছাপ আছে একটা পাহাড়ের উপরে। ওই জায়গাটা বর্তমানে শ্রীলঙ্কায় পড়ছে। তো ওই শ্রীলঙ্কার কিছুটা অংশ, মায়ানমারের কিছুটা অংশ, আফগানিস্তানের কিছুটা অংশ, পাকিস্তান, বাংলাদেশ তো পুরোটাই ছিল, পুরোটা মিলে হিন্দুস্তান। আমার আপনার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বপ্রথম দুনিয়ায় পাঠানো হয়েছিল, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান সৌদি আরবের যেটা জিদ্দা, বর্তমান যে জেদ্দা, ওই জায়গাতে নামানো হয়েছিল। আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কা, বর্তমান শ্রীলঙ্কার যে আদম পর্বত যেখানে ছাপ রয়েছে ওখানে, সেটা তখন হিন্দুস্তানে ছিল। তাহলে আপনি আমি তো আদম সন্তান, তামাম দুনিয়ার সমস্ত মানুষই আদম সন্তান, কিন্তু সবাই তো স্বীকার করে না। তো যেহেতু জান্নাত থেকে সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আদি পিতা, আমাদের সবার আদি পিতা, আপনার আমার বাপ সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে পা রেখেছিল। জুড়ে বলুন। যে জমিনে আমার আদি পিতা পা রাখে, সেই জমিন থেকে মুসলমানদের যদি আসল মুসলমান হয়, এই জায়গা থেকে যতই কলা কৌশল করুক কেউ শেষ করতে পারবে না। ইব্রাহিম নবীকে কেন বললাম? আগুনে দিয়ে মনে করেছিল শেষ হয়ে গেছে। মুসা নবীকে নদীর সামনে ধাওয়া করে মনে করেছিল ডুবে মরে যাবে, কিন্তু শেষ হয় না, বরং জালেমরা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তাদের ঈমানের জোরে তারা আল্লাহর তরফ থেকে সাহায্য পেয়েছিল, ওই জন্য হেফাজত হয়ে গিয়েছিল। আর আপনাকে আমাকেও সেরকম ঈমানের জোর রাখতে হবে। ঈমানের জোর যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার আমার ক্ষতি হবে না। তাহলে কি রকম মুসলমান হতে হবে? উনাদের মতো মুসলমান হতে হবে। আর যদি না হয়, না ঘরকা না ঘটকা হয়ে যাবে, না ঘরে থাকবে না ঘাটে থাকবে। এর আগে একটা কথা আছে, সেটা আমি আর বলছি না, অসম্মানজনক কথা, সব জানেন না।
আপনাকে আমাকে খাঁটি ইমানদার যদি হয় তার ভয় থাকবে না, যেমন আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা তাদের ভয় নাই। কোরআন শরীফ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা যারা হয় তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওই জন্য আখিরাতের ময়দানে কবর, হাসর, মিজান, পুলসিরাত পুরোটাই আখিরাত। আখিরাতের ময়দানে আমার আল্লাহ কোনো চিন্তা তাদের রাখে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর মাহবুব ইমানদার আল্লাহ ওয়ালা বান্দা। আমি কোনো স্পেশাল তরিকার কথা বলছি না, বিভিন্ন তরিকার নাম আলাদা হতে পারে, কিন্তু যারা হাক্কানি আল্লাহর খাঁটি বান্দা হবে তাদের দুনিয়া জমিনে কোনো ভয় যেহেতু আল্লাহ ছাড়া কাউকে করে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলছেন ওয়ালা লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে কাউকে ভয় করে না। ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, তাই আখিরাতের ময়দানে তাদের কোনো চিন্তা আমার আল্লাহ রাখবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা করতে গেলে আপনাকে আমাকে খাঁটি ইমানদার হতে হবে, রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে। কোরআন শরীফে 21 পারা সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 21, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখেন আপনি আমি আজকে কার পিছনে দৌড়চ্ছি, কাকে ফলো করছি, কাদের জন্য গর্ব করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে অর্থাৎ বিশ্ব নবীর মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। আর কোরআন শরীফ 29 পারা সূরা কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই যে সূরাটা শুরু হচ্ছে এর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 21 পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি নবীকে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে পাঠিয়েছি। আর এই 29 পারা সূরা কালামের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আমার নবীকে সবচেয়ে উন্নত চরিত্র দিয়েছি। জোরে বলবেন না। দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে, যত মহামনীষী এসেছে, সবার জীবনী ফলো করেন, কিছু ভালো দিক কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু আমার নবীর জীবনী ফলো করেন, একটা খারাপ জিনিস কেউ বার করতে পারে না, কোনো নেগেটিভ দিক কেউ বার করতে পারে না। যেমন কোরআনের ভুল ধরার চেষ্টা করতে গিয়ে ভুল না পেয়ে অনেক ইহুদি খ্রিস্টান বড় বড় পণ্ডিত গবেষক তারা মুসলমান হয়ে গেছে, সেরকম বিশ্ব নবীর সমালোচনা করে বিশ্ব নবী 63 বছরের লাইফ হিস্ট্রি ফলো করেছে। দুনিয়ায় আসা থেকে দুনিয়া থেকে পর্দা নেওয়া পর্যন্ত 63 বছরের জীবনে কোন রকম কোন খুঁত কোন রকম নেগেটিভ কিছু পাই না। দেখে তারা অবাক হয়ে বিশ্ব নবীর আদর্শ দেখে তারা মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম আদর্শ যদি ফলো করতে হয়, বিশ্ব নবী রয়েছে, তোমাদের ঘরের নবী, নিজেদের নবী, আপন নবী, তাকে ফলো করুন। আপনি আমি তো সিনেমার হিরোকে ফলো করছি, আপনি আমি তো রাত জেগে জেগে খেলোয়াড়দের জন্য সব কভার করে দিচ্ছি, কিন্তু নবীজির জীবনী কটা মুসলমান জানে? আমার নবী কিভাবে চলেছে, আমার নবী কিভাবে কথা বলতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে ইবাদত করতেন, কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার করছেন, কিভাবে পরিবার কিভাবে ফ্যামিলি পরিবার জীবন যাপন, কিভাবে সমাজ জীবন চালাতেন, কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, কিভাবে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করেছেন, আপনাকে আমাকে জানতে হবে। জানলেই ভালো লাগবে, ভালো লাগতে লাগতেই ফলো করবেন, ফলো করতে করতেই দুনিয়াও ভালো হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও ভালো হবে, আখিরাতটাও ভালো আমার আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
तमाम विश्व जगते अनेक विश्व रेकर्ड रयेछे केउ खेलाते रेकर्ड करेছে কেউ ধন দৌলতে রেকর্ড করেছে কেউ দুনিয়া জমিনে শাসক হিসাবে রেকর্ড করেছে কিন্তু এরকম রেকর্ড দুনিয়া জমিনে কোনো নজির নাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার 63 বছর দুনিয়ায় জীবন যাপন করেছে ওই 63 বছরের জীবনে একটাও বিশ্ব নবীর লাভ মোবারক ঠোঁট মোবারক দিয়ে কোন রকম অনিচ্ছাকৃত ভাবেও আমার বিশ্ব নবীর জবান থেকে একটাও মিথ্যা কথা বের হয়নি 63 বছরের জীবন আর আপনার আমার তো হুবহু মিথ্যা কথা ফোন এসে তো আরো সুবিধা হয়ে এর কোথায় আছিস মোড়কাটায় থাকলে বলছি তো আমি অন্য জায়গায় আছি মহেশপুরে থাকলে আমি বলে দিচ্ছি মেদিনীপুরে আছি দেখতে তো পাচ্ছে না আমার বিশ্ব নবীর 63 বছরের পুরো লাইফ হিস্ট্রি আপনি অ্যানালিসিস করে একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর জবান মোবারক থেকে কোনো মিথ্যা কথা অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত তো হবেই না ভুল হওয়ার সম্ভাবনা নেই গুনাহ হওয়ার সম্ভাবনা নেই বেগুনাহ মাসুম নবী অনিচ্ছাকৃতভাবেও মিথ্যা কথা বেরোয়নি জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব নবীর জীবনে কোন রকম অন্যায় নাই অত্যাচার নাই অশ্লীলতা নাই ব্যভিচার নাই অনাচার নাই জুলুম নাই নির্যাতন নাই ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে तमाम বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে আদর্শবান নবী করেছে নবী হিসাবে আদর্শবান বাবা হিসাবে আদর্শবান পিতা হিসাবে আদর্শবান স্বামী হিসাবে আদর্শবান বন্ধু হিসাবে আদর্শবান সেনাপতি হিসাবে আদর্শবান রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শবান আপনার প্রতিবেশী হিসাবে আদর্শবান সামাজিক ব্যক্তি হিসাবে আদর্শবান সর্বদিক থেকে আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শবান নবী করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ